হ্যালো গাইস, এখন সকালের মাত্র 6টা বাজে। আর আমি রেডি হয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডকে। আজকে যাব কলকাতা। অনেক দিন থেকেই ভাবছি যে একদিন কলকাতা যাব, বাট সময় পাচ্ছিলাম না। বাট আজকে ভেবেই নিয়েছি যে আজকে কলকাতা যাবই। তো রেডি হয়ে চলে এসেছি, আর কলকাতার পুরো সফরটা দেখাবো, প্লাস কলকাতা ইকো পার্ক, টুলিপ, তারপরে তোমার বকুলতলা গার্ডেন, তারপরে চিড়িয়াখানা, এসব আমি এই ব্লগটাই দেখাবো। তো দেখতে থাকুন এই ব্লগটা, আর শুরু করি ট্রাভেল। তো গাইস, এখন আমি চলে এসেছি শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। এখান থেকে আমাদের কলকাতা যাওয়ার ট্রেনটা ধরবো। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই শান্তিনিকেতন স্টেশনটা কীরম। মোটামুটি ঠিকই আছে, দেখতেও সুন্দর, আর স্টেশনটাও ভালো, অবশ্যই খারাপ নয়। এখান থেকে মোটামুটি সব ট্রেনই মানে এখানে দাঁড়ায় আর কি। আর যেহেতু লিফট সিস্টেম আছে, সেহেতু আমি আর সিঁড়ি করে উঠলাম না, লিফটে উঠে গেলাম। তো ফাইনালি গাইস, হাওড়া স্টেশনে আমরা নেমে গিয়েছি। ট্রেনে ভিডিওটা করতে পারিনি, কারণ ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর খুব একটা ভালো লাগছিল না, কেমন লাগছিল, যে জন্য আমি ট্রেনে ভিডিও করিনি। হাওড়া স্টেশনে নেমে আমি ভাবলাম ভিডিওটা শুরু করি। তো এই স্টেশনের যা অবস্থা, বাপরে, এই স্টেশনে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে ম্যাক্সিমাম টাইম, মানে যখনই যাই বেশিরভাগ সময়তেই ভিড় থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন, ট্রেন থেকে নামার পরে মনে হয় যে কোনো মেলা বসেছে, একদম এতটা ভিড় থাকে, এত পরিমাণে ভিড় থাকে এই স্টেশনটায়। হ্যাঁ, যে জন্যে খুব সাবধানে যেতে হয় যদি কেউ নতুন যায়। আর থ্যাংক ইউ ভিজিট এগেন, বাহ, ঠিক আছে, করবো, কোনো ব্যাপার নেই। তো আমরা ভেতর যাচ্ছি, আর এই দুই সাইডে হাট বসেছে আর কি, মার্কেট আর কি এটা। হ্যাঁ, এখানে মোটামুটি সস্তা পাওয়া যায়, দামও হয়, বাট সস্তাও পাওয়া যায় এখানে। তো এখানে শপিং করার মতো কোনো ইচ্ছে নাই। আর চলে এসেছি এখন বাস স্ট্যান্ডে। আমরা উপরে, মানে স্টেশনটা নিচে, আমরা উপরে উঠে বাস ধরবো ফ্ল্যাটে যাওয়ার জন্যে। হাওড়া ব্রিজ দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে হাওড়া ব্রিজ। আর বাসে উঠে পড়লাম। বাসে উঠে পড়ার পরে এই এখন ওটা আমার পিছনে যে বসে আছে আমার চাচাতো ভাই পাতলু। তো আমরা দুজনেই যাচ্ছি, তার সঙ্গে তার ফ্যামিলি আছে, মানে ওর শালি আছে আর ওর স্ত্রী আছে। তো ওরা আগে সিটে ওদেরকে বসিয়ে দিয়েছি। আমরা যাচ্ছি এখন বাসে করে। আর বাসে করে যে আমরা যে জায়গাটা যাব, সেই জায়গাটার নাম হচ্ছে চুনাভাটি। আর যাওয়ার পথে এই যে হাওড়া স্টেশন, আমরা উপরে। তো এখন মোটামুটি চলে এসেছি অনেকটাই কাছাকাছি হাওড়া, মানে আমরা যেখানে যাব আমাদের ফ্ল্যাটের কাছাকাছি চলে এসেছি। এই যে নেমে গিয়েছি, এবার এটা ফ্ল্যাট, এর পাশে আছে আমাদের বিল্ডিং। তো যাই দেখাচ্ছি আপনাদেরকে ফ্ল্যাটটা আমাদের, যেখানে আমরা থাকি। লিফটে করে উঠলাম, লিফটে করে উঠে পড়ে এই দেখুন আমাদের রুম। এটা খুলে দেখায় আপনাদেরকে রুমটা। মোটামুটি ঠিক আছে, খারাপ নয়, থাকার মতো আর কি, যথেষ্ট পরিমাণে আমাদের জন্য এটা বেস্ট আর কি। এর থেকে ভালো কিছু আশা করি না। যেহেতু আমাদের ক্লাসটা বুঝতেই পারছেন, খুব হাইফাই না। ব্যাকগ্রাউন্ড এটা দেখায়, ভিউজটা দেখায় এখান থেকে, কত সুন্দর ভিউজ। আমাকে তো দারুণ লাগে এই বারান্দা বেলকনি থেকে বাইরের দিকটা দেখতে, মাইন্ড ব্লোয়িং, জাস্ট অসাধারণ। আমাকে হেভি লাগে দেখতে, জানি না আপনাদেরকে কেমন লাগে আর এটা কেমন লাগছে, বাট আমাকে রিয়েলি, যে আমাকে এটা সত্যি মানে অসাধারণ লাগে আর কি। দেখুন, আপনারাই দেখুন, আই লাইক ইট, আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। তো এটা আমার চাচাতো ভাইয়ের ফ্ল্যাট। আমার মানে একটা দাদা হয় গোলাম, আমার সে জবার ছেলে, তারই ফ্ল্যাট। ও কিনেছে, ওখানে ঠিকাদারি করে। তো ওর ফ্ল্যাটে এখন ও নাই, এসি বাগেরা সব কিছু লাগা আছে। গরমটা মোটামুটি ভালোই ছিল, যে কারণে ফ্যান চালাচ্ছি, এসি চালাইনি এখন। এই খাটটাও আমার খুব পছন্দ, দারুণ লাগে আমাকে এই খাটটা। তো ঠিক আছে গাইস, আবার দেখা হবে নেক্সট ব্লগ।